হ্যালো এভরিওয়ান। তো আজকে সিসকো প্যাকেট ট্রেসারের ল্যাবটা নিয়ে আমরা আলোচনা করব। তো গত ভিডিওতে আমি কিভাবে এখানে 4 ভাগ করছিলাম Vlsm এ সেটা দেখাইছিলাম। তো এখন এটার আমরা সিসকো প্যাকেট ট্রেসারে এটার বিল্ড করব। তো তার জন্য আমি নিব তিনটা রাউটার, দুইটা সুইচ, তিনটা ডিভাইস, চারটা ডিভাইস। দেন সিম্পলি কানেকশন দিয়ে দিব। রাউটার থেকে সুইচ আমি সেম লাইনে কানেক্ট করতে পারবো, কিন্তু আমার যখন রাউটার থ্রু রাউটার কানেক্ট করতে হবে অবশ্যই আমাকে সিরিয়াল লাইন ইউজ করতে হবে। তো সিরিয়াল লাইন ইউজ করার জন্য আমি এখানে এটা ক্লিক করব, দেন ফিজিক্যালে যাব। ফিজিক্যাল যাওয়ার পর এখানে সুইচটা অফ করব। অফ করার পর এটা টান দিয়ে এখানে বসিয়ে দেব, দেন সুইচটা অন করে দিব। সেম টু সেম বাকি দুটার জন্য আমি প্রথমে সুইচটা অফ করব, দেন এটাকে টান দিয়ে এখানে বসাবো, দেন সুইচটা অন করে দিব। সেম টু সেম এটার জন্য অফ করব, টান দিয়ে বসিয়ে দেব, দেন সুইচ অন করে দিব। ডান। দেন আমি আমার সিরিয়াল লাইনগুলো ইউজ করতে পারি। এই যে এটার সাথে আমি এটা 0 1 0 নিলাম, এটার সাথে এটা কানেক্ট করে দিলাম 0 1 0। আবার এটা নিলাম 0 1 1, এটার সাথে এটা কানেক্ট করে দিলাম 0 1 1। তো কানেকশনের পার্ট শেষ। নেক্সট হচ্ছে আমাকে এখানে সবটি গ্রিন সিগন্যাল করতে হবে। তো এটার গ্রিন সিগন্যালের জন্য আমাকে এটার পোর্ট অ্যাড্রেস অন করতে হবে। তো পোর্ট অ্যাড্রেস অনার জন্য একটা জিনিস মাথায় রাখবেন, এখানে হচ্ছে আমার 0 0 0 আর এটা হচ্ছে আমার 0 1 0। তো অবশ্যই আমার কনফিগে আসে এখান থেকে 0 0 0 এটা আর 0 1 1 এটা অন করতে হবে অবশ্যই। আর যদি কোনো সময় বুঝতে অসুবিধা হয় যে কোনটা দিতে হবে, তো সবটি অন করলে কোনো সমস্যা হবে না। আমি সবটি অন করে দেখাচ্ছি। ওকে, দেন এটার জন্য সেম, এখানে কনফিগে এসে এখানে সবটি আমি 0 0 করে দেব, পোর্ট অ্যাড্রেস অন করে দেব, সরি। দেন এটার জন্য সেম কনফিগ, পোর্ট অ্যাড্রেস সবটি অন করে দেব। দেখেন সবটি গ্রিন সিগন্যাল হয়ে গেছে। নেক্সট আমার কাজ কি? নেক্সট হচ্ছে আমার আইপি কনফিগারেশন করতে হবে। তো আমি এটার নেটওয়ার্কটাকে আমি একটু ভাগ করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে কোন নেটওয়ার্কের কোনটা বসবে। তো আমি এখান থেকে সিম্পলি এটা নিয়ে তো এইটার থেকে পুরোটা হচ্ছে একটা নেটওয়ার্ক, এইখান থেকে পুরোটা হচ্ছে একটা নেটওয়ার্ক, এখান থেকে এখানে হচ্ছে একটা নেটওয়ার্ক, এইখান থেকে এখানে হচ্ছে একটা নেটওয়ার্ক। এগুলো হচ্ছে আমার এইখানে হচ্ছে একটা পোর্ট, এটা হচ্ছে একটা পোর্ট। একটা রাউটারে দুইটা পোর্ট থাকে। তো এই রাউটারে এই মাথা থেকে বাকিগুলো হচ্ছে আমার নেটওয়ার্ক, এই পোর্ট থেকে বাকিগুলো হচ্ছে নেটওয়ার্ক। আর এই পোর্টের সাথে যে কানেকশন হচ্ছে এটা একটা নেটওয়ার্ক, এই পোর্টের সাথে কানেক্ট করছে এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। তো এখানে এই নেটওয়ার্কে বসবে এআইপি, এই নেটওয়ার্কে এআইপি, আর এই নেটওয়ার্কে বসবে এআইপি, এই নেটওয়ার্কে বসবে এআইপি। তো ফার্স্ট অফ অল আমাকে কনফিগার করতে হবে এই পয়েন্টটা হচ্ছে ভ্যালু হচ্ছে আমার, এই যে আমি যদি রেফার মাউস কার্সারটা রাখি গিগ 000, এই যে দেখাচ্ছে আবার গিগ 000। তো আমাকে গিগ 000 যে এটা হচ্ছে গিগ 000, এটার মধ্যে আমার ভ্যালুটা পুট করতে হবে। তো ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে আমার ফার্স্ট হোস্ট অ্যাড্রেসটা বসাতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস বসালে হবে না। তো আমাকে এখানে হচ্ছে 192.168.10.1 আর সাবনেট মাস্ক কত হবে? সাবনেট মাস্ক হবে আমার 128। দেন এটা শেষ। এখন এটার আন্ডারের যে দুইটা ডিভাইস, এই দুইটা ডিভাইস ও আমাকে এটার সাথে কানেক্ট, মানে ডিভাইসকে আইপি অ্যাড্রেস করতে হবে। তো আইপি কনফিগারেশনের জন্য এখানে ডেস্কটপ, দেন এখানে আইপি কনফিগারেশন, দেন সেম টু সেম এখানে আইপি অ্যাড্রেস। আগেরটা যেহেতু আমি 1 নিছিলাম, এটা হচ্ছে ডিভাইস, তো আমি এগুলো 2 3 এগুলো নিতে হবে। আমি যদি 2 3 নেই, 192.168.10.1
পয়েন্ট, এটা দিলাম আমি 2, আমি এটা কপি করে নিই, বারবার লিখতে হবে না। আর সাবনেট মাস্ক কত হবে? সাবনেট মাস্ক এখানে যে সাবনেট মাস্ক সবটির জন্য সেম 128। আর ডিফল্ট গেটওয়ে এটা কত? ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমরা এই যে ফার্স্ট হোস্ট অ্যাড্রেসটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে, তো আমি এখানে বসাবো ডিফল্ট গেটওয়েটা। এটা শেষ। দেন হচ্ছে এই ডিভাইসের জন্য সেম ডেস্কটপ কনফিগারেশন, এখানে আমি বসাবো, আগে 2 বসাইছিলাম, এখন আমি 4-5 কিছু একটা বসাবো। সাবনেট মাস্ক কত হবে? সেম 128। আর ডিফল্ট গেটওয়ে হবে ফার্স্ট হোস্ট অ্যাড্রেসটা, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস ছিল 1। ডান। তো এই দুটি ডিভাইস, এই ফার্স্ট নেটওয়ার্কটা আমার কনফিগারেশন ডান। এখন হচ্ছে আমার সেকেন্ড নেটওয়ার্কটা। তো নেটওয়ার্ক টুর জন্য আমার এই যে পোর্টের বেলা হচ্ছে সিরিয়াল 010, তো আমি সিরিয়াল 010 এটাকে আইপি কনফিগারেশন করবো। বেলো কোনগুলো দেবো? এটা যে দিছিলাম ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস তো দিতে পারবো না, দিতে হবে কোনটা? ফার্স্ট হোস্ট অ্যাড্রেস। তো আমার 129, তো 129। আর সাবনেট মাস্ক কত এটার? সাবনেট মাস্ক হচ্ছে 192। ওকে, এটা ডান। দেন হচ্ছে এই রাউটারের জন্য হবে এই ভ্যালুটা AC010। তো এসি সিরিয়াল নাম্বার 010, এটার মধ্যে আমার ভ্যালু কোনটা হবে? তো আমি আগেরটা যেহেতু 29 দিচ্ছিলাম, এখন এখানে 30 দিয়ে দিই। আর সাবনেট মাস্ক হবে কত? 192। ওকে, ডান। তো নেক্সট হচ্ছে আমার এটার জন্য হচ্ছে আমার এখানে ভ্যালু পুট করতে হবে। তো এখানে হচ্ছে আমার 193, সো আমি এটাতে ক্লিক করলাম। এটা আচ্ছা, এটার ভ্যালুটা দেখি, চেক করি। AC011, AC011। তো AC011 এর এখানে কত পুট করবে? 193, এই যে ফার্স্ট অ্যাড্রেসটা 193, সরি। আর সাবনেট মাস্ক কত এটার? 100, এটা সাবনেট মাস্ক হচ্ছে 252। এই যে এখন যদি আমার এই ভ্যালুটার জন্য পুট করি 011 এর জন্য আমি 011 194, ভ্যালুটা হচ্ছে আমার ছিল 193, এটা দিলাম 193, তো এটা দিব 194। আর সাবনেট মাস্ক কত? 252, এখানে 252 দিয়ে দিলাম। দেন নেটওয়ার্ক 3 শেষ, এখন হচ্ছে নেটওয়ার্ক 4। তো নেটওয়ার্ক 4 এর জন্য আমার এই যে ভ্যালুটা এখানে কত? ভ্যালুটা হচ্ছে গিগ 000। তো আমি গিগ 000 তে যাব, যাওয়ার পর এখানে কত বসাবো? ভ্যালু পুট করব 192.168.10.197। আর সাবনেট মাস্ক কত? সাবনেট মাস্ক হচ্ছে 252। ওকে, এটা ফিক্স থাকলো। পরের জন্য এখানে হচ্ছে এটা হচ্ছে আমার গিগ 000। তো গিগ 000 আমি যদি এখানে গিগ 000 তে চাই, আমি আমার ভ্যালু কত আসছিল গিগ 000 এর জন্য? যে 197, সো আমি বসাইলাম 197। আমার সাবনেট মাস্ক হচ্ছে 252 বসালাম। দেন হচ্ছে আমার ডিভাইসের কনফিগার করতে হবে। তো ডিভাইসের আইপি কনফিগারেশনে গেলাম, যাওয়ার পর এখানে আমি 97 যেহেতু দিছি, আমাকে অবশ্যই একটা আইপি অ্যাড্রেস ইউজ করতে হবে, এটা হচ্ছে 198। তো আমি এখানে দিলাম 198। আর সাবনেট মাস্ক হবে কত আমার? 252, তো দিলাম 252। আর ডিফল্ট গেটওয়ে কত হবে আমার? ডিফল্ট গেটওয়ে ছিল আমার এখানে যে ভ্যালুটা পুট করছি, এখানে পুট করছিলাম 197, সো দিলাম 197। তো ডান। কিন্তু আমার এই নেটওয়ার্ক সাথে ডিরেক্টলি কানেক্টেড, এই নেটওয়ার্কের সাথে ডিরেক্টলি কানেক্টেড। এই যে নেটওয়ার্ক 4, সে কিন্তু নেটওয়ার্ক 2 এবং নেটওয়ার্ক 1 এর সাথে কোনো কানেকশন নেই, সো তাদেরকে চিনে না। তো তাকে অবশ্যই এই দুইটা নেটওয়ার্ক চিনাইতে হবে, এবং এই নেটওয়ার্ক 2 কে চিনাইতে হবে নেটওয়ার্ক 4 কে, এবং নেটওয়ার্ক 1 কে চিনাইতে হবে নেটওয়ার্ক 3 কে এবং 4 কে। তো আমরা এটা কিভাবে চিনাবো? নেক্সট এটা করতে হবে স্ট্যাটিকে গিয়ে। তো আমি এখন নেটওয়ার্ক 1 কে, নেটওয়ার্ক 3 এবং নেটওয়ার্ক 4 কে চিনাবো। তো আমি এখানে এটা রাউটারে ক্লিক করলাম, রাউটারে ক্লিক করার পর স্ট্যাটিকে যাব, স্ট্যাটিকে যাওয়ার পর এখানে নেটওয়ার্ক কত? নেটওয়ার্ক হচ্ছে আমার নেটওয়ার্ক 3 কে চিনাবো, তো নেটওয়ার্ক অ্যাড্রেসটা তো 192। মাস্ক কত হবে? মাস্ক হবে আমার, এটার মাস্ক কত? এটার মাস্ক হচ্ছে 252, 255.255.255 পয়েন্ট
252 আর আমার এটা নেক্সট হপ কত ছিল, এই ভ্যালুটা কত ছিল আমার, এই ভ্যালুটা যদি ছিল, এই ভ্যালুটা ছিল আমার 129, তার মানে এটা নেক্সট হপ কত হবে 130। আচ্ছা নেক্সট হপটা আমি এখানে আবার চেক করে দিই, এখানে এটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার SC1010, তো SC010 এখন হচ্ছে আমার 129, তো আমার নেক্সট হপ কত হবে 130 হবে। তো আমি রাউটারে ক্লিক করব, স্ট্যাটিক আবার লিখতে হবে 192.168.10.192, আমি এই নেটওয়ার্ক দিচ্ছি নিতেছি, তো এই নেটওয়ার্ক আইডি এন্ড সাবনেট মাস্ক 255.255.255. সাবনেট মাস্ক কত 252, আর নেক্সট হপ কত আমার, এটা যদি হয় 129, তার মানে হবে নেক্সট হপ কত হবে 130 হলে আমার একটা সে এখন চিনে নেটওয়ার্ক 3 কে, চিনে না কাকে, নেটওয়ার্ক 4 কে সে চিনে না, তো নেটওয়ার্ক 4 এর জন্য নেটওয়ার্ক 4 এর কত আমার আইপি কনভার্ট করতে হবে কত 196, সাবনেট মাস্ক 252 থাকবে, আর নেক্সট হপ যেহেতু এটা নেক্সট হপ সো এটা ঠিকই থাকবে, আমি এখানে এটাকে এড করে দিব যে ডান। তো নেক্সটে এই 4 নেটওয়ার্ককে কাকে চিনাতে হবে, আমার নেটওয়ার্ক 2 কে চিনাতে হবে এবং 1 কে চিনাতে হবে। তো এটার জন্য আমি গেলাম নেক্সট, এখানে থেকে আমি কনফিগ থেকে স্ট্যাটিকে যাওয়ার পর আমি কাকে চিনাবো এখন নেটওয়ার্ক 1 কে, তো নেটওয়ার্ক 1 এর নেটওয়ার্ক অ্যাড্রেস কত লাস্টে 0 নেটওয়ার্ক অ্যাড্রেস, আর মাস্ক কত, মাস্ক হচ্ছে 255.255.255 পয়েন্ট কত মার্কস 128, আর নেক্সট হপ কত আমার, নেক্সট হপ কত, এটা যদি হয় আমার এটা, তো এটা হচ্ছে আমার নেক্সট হপ, তো এটা ছিল আমার 193, তার মানে নেক্সট হপ কত হবে 194। দেন আমাকে চিনাতে হবে এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের জন্য আমার নেটওয়ার্ক আইডি হতো 192, সাবনেট মার্কস 252, আর নেক্সট হপ তো সেম থাকবে, তো এড করে দিলাম, তো শেষ। দেন আমার এই যে রাউটারটা, এই রাউটার দুইটাকে চিনাতে হবে কাকে, চিনাতে হবে একে, এটাকে চিনাইতে হবে এবং এটাকে চিনাইতে হবে, তো তার জন্য আমাকে অবশ্যই এটা হতো, এটা যেতে হবে স্ট্যাটিকে, নেটওয়ার্ক অ্যাড্রেস কত এখানে আমার, এটা নেটওয়ার্ক হচ্ছে 0, সাবনেট মার্কস 255.255.255 পয়েন্ট কত 128, আর এটার নেক্সট হপ কত, এটা যদি হয়েছিল 130, এটা দিয়েছিলাম 129, এটা দিয়েছিলাম, আচ্ছা এটার ভ্যালুটা চেক করতে হবে আমাকে, তো এটা হচ্ছে আমার সিরিয়াল SC010, তো SC010 তে 130, তারপর দিতে হবে 131, স্ট্যাটিক কাকে চিনাইতেছি নেটওয়ার্ক 0 কে, সো 0 সাবনেট মার্কস 255.255.255 পয়েন্ট কত 128, আর এটা কত ছিল আমার 130, তো এটা দিতে হবে আমার কত 131। দেন তাকে কে কে চিনাইতে হবে, তাকে চিনাইতে হবে, তো তার জন্য হচ্ছে হবে এখানে তো 196 196, তার সাবনেট মাস্ক হচ্ছে 252, আর তার যে নেক্সট হপ কত ছিল এখানে, এটা ছিল, এটা হচ্ছে 193, এটা 194, তার মানে এটা ছিল 195। ওকে ডান। দেন এখান থেকে এখন যদি আমি মেসেজ সেন্ড করি, এটার থেকে যদি আমি এটাতে মেসেজ সেন্ড করি, ফার্স্ট টাইম ফেল আসবে, আমি এখন ফাস্ট ফরওয়ার্ড করব, দেন আবার যখন মেসেজ পাঠাবো সাকসেসফুল, সেম টু সেম, আবার যখন ফার্স্ট টাইম এটাতে মেসেজ পাঠাবো ফেল আসবে, আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করব, দেন মেসেজ পাঠাবো সাকসেসফুল, দেন সেম টু সেম যদি আমি এটাতে ফার্স্ট টাইম মেসেজ পাঠাই ফেল আসবে, দেন আমি ফাস্ট ফরওয়ার্ড করব, মেসেজ পাঠাবো সাকসেসফুল,
দেন আমি যদি এটার থেকে এটাতে মেসেজ পাঠাই ফেইল্ড, আমি যদি ডিলিট করি দিয়ে ফাস্ট ফরওয়ার্ড করি মেসেজ পাঠাই সাকসেসফুল।